কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে যাবার পর বিজয় মিছিল করতে করতে তারা একটা বোম ছড়ে ছোট্ট একটি মেয়ে তামান্না খাতুনের গায়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে মেয়েটি, মানে ক্লাস 4-এ পড়ে সেই বাচ্চা মেয়েটি, মাত্র 10 বছরের সেই মেয়ের গায়ে বোম ছোড়া হয়। সেই বোম ছোড়ার সঙ্গে সঙ্গে মেয়েটি মারা যায়। এই মর্মান্তিক ঘটনা নিয়ে আইএসএফ অর্থাৎ ভাইজান ও পীরজাদা নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলেছেন সেটা আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই মর্মান্তিক ঘটনা যে ঘটেছে কালীগঞ্জে, এই ঘটনার দায়ী কে? আপনারা সকলে কমেন্ট বক্সে লিখুন, তারপরে ভিডিওটি দেখুন। ভোট পর্ব মিটতেই মৃত্যু নামল নদিয়া কালীগঞ্জের পলাশীর মোলানদী গ্রামে। সোমবার বিকেলে বোমের আঘাতে মৃত্যু হল 10 বছর বয়সী এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। এই মর্মান্তিক ঘটনার পরে এলাকা জুড়ে ছড়িয়েছে শোক ও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। রাস্তায় দাঁড়িয়েছিলেন স্থানীয় বহু বাসিন্দা। সেই সময় আচমকা ছোড়া হয় বোমা। তারই আঘাতে গুরুতর আহত হয় তামান্না খাতুন এবং আরও একজন। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শুধুমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে অনলি নওশাদ সিদ্দিকী এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিন্তু চিকিৎসকরা তামান্নাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তামান্না কোনো রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিল না। সে ছিল একজন স্কুল ছাত্রী। অথচ রাজনৈতিক হিংসার বলি হতে হলো এক নিষ্পাপ শিশুকে। বামফ্রন্টের দাবি, নিহত কন্যাটি তাদের এক কর্মী সমর্থকদের পরিবারের সদস্য। ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দোষীদের কাউকে রেয়াত করা যাবে না। পুলিশ দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নজরদারি চালানো হচ্ছে। তামান্নার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। রাজনৈতিক হিংসার বলি হয়ে শিশু মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবারে কি বলেছেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এই বিষয়টির উপরে? কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূলদের যে বোমার আঘাতে ছাত্রীর মৃত্যু হয়েছে, এই বিষয়ে কি বলেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটাই আপনাদের জানাবো। ফেসবুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ লিখেছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর মানুষ খুন হবে না, সেটা কি হয়? কালীগঞ্জে উপনির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তারপর তাদের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যু আমাদের শোকাহত করেছে। একটি সামান্য উপনির্বাচন এইভাবে একটি শিশুর প্রাণ কেড়ে নিল? আমরা কি সমাজে বাস করছি? শাসক তৃণমূল কংগ্রেসের এহেন বর্বর আচরণের জন্য ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও আমরা জয়ী প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আগামী বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন। এইভাবে যদি নির্বাচন কমিশন কাজ করে, তাহলে সন্ত্রাসমুক্ত নির্বাচন কি করা সম্ভব? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই হয়ে উঠেছে। এমনটাই বলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ রাজ্য কমিটি। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন। এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।